নমস্কার বন্ধুরা, আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আজকে আমি কোন রেসিপি নিয়ে এসেছি আপনাদের সামনে। হ্যাঁ, মোগলাই, ঠিকই ধরেছেন। আজকে আমি বানাবো মোগলাই। তো দেখুন, প্রথমে আমি কি উপকরণগুলো নিয়েছি। পুরের যে উপকরণ সেটা নিয়ে নিয়েছি। পেঁয়াজ, কাঁচা লঙ্কা কুচি, এখানে ব্রেড ক্রাম্ব, এখানে বাদাম, আর একটা গাজর নিয়েছি, সেটাকে গ্রেট করে নিয়েছি। তো চলুন, প্রথমে বাদামটা অল্প তেল দিয়েছি, রিফাইন তেল দিয়েছি কড়াইতে, দিয়ে বাদামটা প্রথমে ভেজে আমি তুলে রাখলাম। আমি এখানে কাঁচা বাদাম নিয়েছি, আপনারা ভাজা বাদামও নিতে পারেন। তারপর সেই তেলের মধ্যে পেঁয়াজ, কাঁচা লঙ্কা কুচি দিয়ে একটু পেঁয়াজটা লাল লাল করে একটু ভেজে নেব। লাল লাল করে ভেজে নিয়ে তারপর আমরা যে গাজরটা গ্রেট করে রেখেছিলাম সেটাও এর মধ্যে দিয়ে দেবো। গাজরটা দিয়ে তারপর আবার একটু নাড়াচাড়া করে নেব। এর মধ্যে আমরা একটু নুন দেব, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নিয়ে তারপর এর মধ্যে যে উপকরণটা দেব সেটা হচ্ছে ভেজে যে বাদামটা রেখে দিয়েছিলাম, সেই বাদামটা এর মধ্যে দিয়ে তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি যে ব্রেড ক্রাম্বটা নিয়েছিলাম সেইটা একদম পরিমাণ মতো বুঝে দেবেন। একটু কম বেশি এটা হয়, একদম এক্স্যাক্ট মাপ তো হয় না, তো একটু কম বেশি হয় এটা। তো মোটামুটি আন্দাজ করে দেবেন। আমি অনেকগুলোই করেছিলাম, তো সেই অনুযায়ী আমি দিয়েছি। আর এদিকে ময়দাটাও আমি মেখে রেখেছি ভালো করে ময়াম দিয়ে। আমি 10টা মোগলাই আমি করেছিলাম, সেই অনুযায়ী এগুলো নিয়েছি। 10টা ডিম, আর এদিকে ধনেপাতা কুচি আর টমেটো কুচি, আর এদিকে হচ্ছে গোলমরিচের গুঁড়ো, আর যে আগে যে এটা পুরটা রেডি করেছিলাম সেটা। এবার একটা মগের মধ্যে আমি 2টো ডিম ফাটিয়ে নিয়েছি। আমি 2টো মোগলাই একেবারে গুলে নিচ্ছি, একেবারে পুরটা রেডি করে নিচ্ছি। এর মধ্যে একটু নুন দেব, তারপরে এর মধ্যে একে একে দেব যে ব্রেড ক্রাম্ব দিয়ে যে পুরটা করেছি, গাজর দিয়ে ব্রেড ক্রাম্ব দিয়ে, সেইটা 2 মুঠো পরিমাণ দেব, আর একটু ধনেপাতা কুচি আর একটু টমেটো কুচি, এগুলো দিয়ে, আর এর মধ্যে দেব হচ্ছে গোলমরিচের গুঁড়ো দিয়ে এবার সব কিছু ভালো করে, কাঁটা চামচ হোক এমনি চামচ হোক, চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার ভালো করে মেশানো হয়ে গেছে আমাদের। ভালো করে মিশিয়ে নিয়ে একটা সাইডে রেখে এবার আমরা একটা করে লেচি নেব, এবং লেচিটা কিন্তু বেশ ভালোই বড় হবে। 2টো পরোটার যে লেচি একসাথে করলে যেমন হয় সেরকম একটা বড় লেচি নিয়ে ভালো করে পাতলা, যতটা পাতলা বেলা যায় পাতলা করে একদম বেলে নিতে হবে। ট্রান্সপারেন্ট হলে আরও ভালো হয়। তো আমি যতটা পেরেছি পাতলা করে নিয়েছি। এবার এইভাবে পুরটা মাঝখানে দিয়ে ভালো করে স্প্রেড করে দিতে হবে। দিয়ে এবার মোড়ার পালা। দেখুন আমি কিভাবে মুড়ছি, এইভাবে চারিদিকটা সিল করে দেবেন যাতে ভেতরের মশলাগুলো বেরিয়ে না যায়। এইভাবে সিল করার পর এবার ওদিকে আমি ততক্ষণে কড়াইতে তেল গরম করতে দিয়ে দিয়েছিলাম। তারপর এটাকে আলতো হাতে ভালো করে আস্তে আস্তে ধরে দিয়ে এবার এপিট ওপিট সেঁকে আমাদের কিন্তু মোগলাইটা রেডি। এভাবে একবার করে দেখবেন, একদম দোকানের মতো হবে।